যদি তুমি নিজেকে আয়নায় দেখা বন্ধ করো এবং কয়েক মাস পর নিজেকে আবার আয়নায় দেখো, তাহলে তুমি তোমার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাবে। আর যদি এই প্রসেসটা তুমি কয়েক বছরের জন্য ফলো করো আর তুমি একজন টিনেজার হয়ে থাকো, তাহলে কয়েক বছর পর তুমি নিজেকে একজন পুরুষের মতো দেখতে শুরু করবে। কিন্তু কেবল পুরুষের মতো দেখালেই কি তুমি পুরুষ হয়ে যাবে? একদমই না। তুমি কিছু না করলেও তোমার শরীর আপনা আপনি বৃদ্ধি পাবে। কিন্তু যদি তুমি তোমার মাইন্ড বা মন পরিবর্তন না করো, এটাকে চেঞ্জ না করো, তাহলে তুমি সারা জীবন একটা পশুর মতোই রয়ে যাবে। বাস্তবতা হলো, আমরা কখনোই আমাদের মনকে পরিবর্তন করার জন্য উদ্যোগী হই না। জাস্ট ইমাজিন কিভাবে তোমার সারাটা দিন কাটে। সকালে ঘুম থেকে উঠে মোবাইল চালাও, যখন মন ভরে যায় তখন বন্ধুদের সাথে কথা বলো, বন্ধুদের সাথে কথা বলে ক্লান্ত হলে খাবার খেয়ে আবার ফোন ঘাঁটতে শুরু করো। আর এভাবেই দিন, মাস, বছর এবং বছরের পর বছর কেটে যায়। আর এর সাথে সাথে আমাদের শরীরও বড় হতে থাকে, কিন্তু মন সেই একই অবস্থায় রয়ে যায়। কিন্তু চিন্তা করার কিছুই নেই। যদি তুমি নিজে থেকে পরিবর্তিত না হও, তাহলে সময় তোমাকে পরিবর্তন করবে। একটা টাইম পরে তুমি একটা বড় সড়ো জোরালো ধাক্কা খাবে জীবনে। হয়তো তুমি ফেল করবে, হয় তোমার ব্রেকআপ হবে, অথবা অন্য বড় কিছু ঘটবে, কিন্তু লাইফ তোমাকে ধাক্কা দেবেই। আর তখন তোমার চোখ খুলে যাবে, তুমি এটা বুঝতে পারবে যে কিছু না কিছু একটা ভুল হচ্ছে। তখন তুমি বলবে তুমি কষ্ট পাচ্ছ, তোমার কান্না পাচ্ছে। তখন তুমি এই ব্যথা কষ্ট থেকে বাঁচতে হয় কোনো এক নেশার সাহারা নেবে, যা প্রতিটা মুহূর্তে তোমাকে বলবে যে তোমাকে বদলাতে হবে। যখন তুমি একসাথে অনেক ব্যথা, অনেক কষ্ট সহ্য করবে, তখন তোমার শরীরের ভেতরে একটা আগুন জ্বলে উঠবে, যা প্রতিটা মুহূর্তে তোমাকে বলবে যে আমাকে বদলাতে হবে। কারণ এতদিন পর্যন্ত আমি যা কিছু করেছি তা শুধু আমায় কষ্টই দিয়ে গেছে। তাই পরিবর্তন হতে থাকো, যতক্ষণ না তুমি সেই ব্যক্তি হও যার জন্য তুমি এই পৃথিবীতে এসেছো। জীবনের প্রতিটা মুহূর্তে নিজেকে বলো, আমি নিজেকে এমনভাবে করব যে আমাকে কেউ ভাঙতে পারবে না। যদি তুমি এমন কোনো মানুষকে দেখতে চাও যে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করেছে, তাহলে তুমি তাকে দুটি জায়গায় খুঁজে পেতে পারো। হয়তো তাকে জিমে ওয়ার্কআউট করতে দেখবে, বা হয়তো তাকে স্টাডি টেবলে গভীর মনোযোগের সাথে পড়তে দেখবে। এইরকম মানুষদের ভালোভাবে লক্ষ্য করবে, কারণ একদিন তুমি এদের মতোই হয়ে যাবে। তুমি হয়তো এর আগে ভাবছিলে কেউ এত কিভাবে পড়তে পারে, বা কেউ এত নিয়মিতভাবে ওয়ার্কআউট কিভাবে করতে পারে। ব্যাপারটা হলো, মনের মধ্যে যখন নিজেকে পরিবর্তন করার আগুন থাকে এবং জীবন প্রতিটা মুহূর্তে শুধুমাত্র কষ্টই দেয়, তখনই মানুষ এমন হয়ে যায়। আর একদিন তুমিও এমনই হয়ে যাবে। আর তখন তোমার আশেপাশে তুমি তোমার মতোই অনেককে দেখতে পাবে, যারা তোমার সাথে থাকবে। আর যারা আগের মতোই সাধারণ জীবন কাটাতে যায়, তারা ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে। চিন্তা করো না, তোমাকে কাউকে ত্যাগ করার প্রয়োজন পড়বে না। যখন তুমি তোমার মতোই হতে শুরু করবে, তখন তোমার চারপাশের সমস্ত মোমের পুতুল গলে যাবে। হয়তো তোমার 12 জন বন্ধু থাকবে, কিন্তু তাদের সাথেও তুমি খুব কমই দেখা করতে পারবে। যদি তুমি সঠিক পথে এগোও, তাহলে একা থাকতে কখনো ভয় পাবে না, কারণ এর আগে তুমি ভিড়ের মধ্যে থেকে দেখেছো তোমার কোনো লাভ হয়নি। তুমি নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিয়েছো। এখন কেউ তোমার সঙ্গে চলুক বা না চলুক, এতে তোমার কোনো ফারাক পড়বে না। এখন সময় এসেছে তোমার জীবনে একটা বড় লক্ষ্য স্থির করার। এমন কিছু করো যা করতে গিয়ে তুমি এই পুরো দুনিয়াকে ভুলে যাবে। এই পথে চলার সবচেয়ে বড় সুবিধা হলো, তুমি নিজেই পূর্ণতা লাভ করতে শুরু করবে। এর আগে তোমার সন্তুষ্টির জন্য 20টা জিনিসের পিছনে দৌড়াতে হতো, কিন্তু এখন শুধু একটা জিনিসই দরকার যা তোমাকে স্বয়ং সম্পূর্ণ করবে। মনে করো, আমি প্রথমেই বলেছিলাম, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা করে সে হয়তো জিম থেকে শুরু করে বা পড়াশোনা থেকে। এই দুটো কাজই খুবই ভালো শুরু করার জন্য। তবে এখানেই শেষ নয়। তুমি প্রকৃত সন্তুষ্টি তখনই পাবে যখন তুমি কোনো কাজ শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও করবে। একে বলে নিষ্কাম কর্ম। আর যারা নিষ্কাম কর্ম করে তারাই আসল পুরুষ, আসল মানুষ।